অসাধারণ চিকেন চাপ। ঘরোয়া পদ্ধতিতে মজাদার ও সুস্বাদু চিকেন চাপ বানাতে চাইলে এই রেসিপিটি আপনাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে সহজেই বানিয়ে ফেলতে পারবেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী চিকেন চাপ রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা 2 কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি 4 পিস করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় পিস করে নিতে পারবেন। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে চিকেনের পিসগুলোকে ছিদ্র করে নিব, যেন মশলাগুলো ভেতরে ঠিকঠাক প্রবেশ করতে পারে। এরপর পেঁয়াজ, রসুন ও আদা পেস্ট করতে হবে। এরপর বাটা মশলাগুলোর সাথে চিকেন চাপ মশলা, পরিমাণ মতো লবণ, টক দই, লেবুর রস, সামান্য টমেটো সস ও 100 গ্রাম সরিষার তেল দিয়ে ভালোভাবে মেশাতে হবে, যেন সমস্ত মশলাগুলো মাংসের ভেতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে হবে। এরপর হাফ কেজি টমেটো চিকন স্লাইস করে কেটে নিতে হবে। এবার আমাদের কেটে নিতে হবে 7 থেকে 8টি পেঁয়াজ। পেঁয়াজ খাবারের স্বাদ বাড়ায়। পেঁয়াজগুলোকে একেবারে চিকন করে কুচিয়ে নিব। পেঁয়াজের পরিমাণ যত বেশি হবে রান্নার স্বাদ ততই বৃদ্ধি পাবে। এরপর 20 থেকে 22টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নিতে হবে। এবার একটি ক্যাপসিকাম লম্বালম্বি করে কেটে নিব। ক্যাপসিকাম মূলত খাবারের স্বাদ বৃদ্ধি করে। যেহেতু ক্যাপসিকামে ঝাল নেই, সেহেতু বেশি পরিমাণে ক্যাপসিকাম ব্যবহার করলে তাতে কোনো সমস্যা নেই, বরং তাতে খাবারের স্বাদ দ্বিগুণ বাড়বে। এরপর ধনেপাতা কুচি করে নেব। ধনেপাতার পরিমাণ আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এবারে আমরা চলে যাব মেইন রান্নায়। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এমনভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিব। তারপর আরেকটি কড়াই নিয়ে নিব। দিয়ে দিব 1 কাপ তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনের অবশিষ্ট মশলাগুলো। এরপর একটু নাড়াচাড়া করে মশলাগুলোকে সুন্দর মতো ভুনা করে নিতে হবে। এবার ভুনা করা মশলাগুলোকে সাইডে রেখে আরেকটি প্যানে হাফ কাপ সয়াবিন তেল দিব। তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াতে হবে। এরপর দিয়ে দেব টমেটো কুচি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভাজা চিকেনগুলোকে আমরা আগে থেকেই ছোট করে নিয়েছি। এখন ছোট ছোট করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিব। এরপর দিয়ে দিতে হবে আগে থেকে ভুনা করা মশলা। এবার কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সবকিছু ভালোভাবে মিক্সড হয়ে যায়। এরপর দিয়ে দিতে হবে খানিকটা টমেটো কেচাপ। এরপর আবার ভালোমতো মিশিয়ে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। এরপর সুন্দর করে পরিবেশন করতে হবে।